এইচএসসি পরীক্ষার্থী দুইটা বন্ধু একই সাথে পড়াশোনা করতো। একটা ছিল খুবই ভালো, মেধাবী, ব্রিলিয়ান্ট, অনেক বেশি পড়তো। আর একটা ছিল খুবই খারাপ। সে পড়াশোনা করতো না, সে স্কুলে যেত না, সে রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দিত না, সে টিউশনে পড়তো না, কোনো কিছুই করতো না, টোটালি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। আর যে স্টুডেন্টটা সারাক্ষণ পড়াশোনা করতো, সেই স্টুডেন্টটা রেগুলার স্কুলে যেত, রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দিত, রেগুলার পড়াশোনা করতো, রেগুলার টিউশনেও যেত। সো অ্যাট এ টাইম কি হয়, অ্যাট এ টাইম হচ্ছে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো বোর্ড পরীক্ষা হলো। বোর্ড পরীক্ষা হওয়ার পর যে পড়াশোনা বেশি করতো সেও পরীক্ষা দিল, যে পড়াশোনা করতোও না সেও পরীক্ষা দিল। আলটিমেটলি দেখা গেল যখন হচ্ছে রেজাল্টটা পাবলিশড হলো, তখন যে পড়াশোনা করেনি, সিনেমা দেখে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, আড্ডা দিয়ে বেরিয়েছে, সে ফেল গিয়েছে। এবং একই সাথে দেখা গেল যে ছেলেটা সারাক্ষণ পড়াশোনা করতো, সারা দিন স্কুলে থাকতো, কলেজে থাকতো, এরপর হচ্ছে টিউশনি পড়তো, সিনেমা টিনেমা কিচ্ছু দেখতো না, সেই স্টুডেন্টটাও ফেল গেছে। এখন ওই যে রেগুলার স্টুডেন্টটা যখন বাইরে বের হলো, যখন তার ওই বন্ধুর সাথে দেখা হলো যে সিনেমা দেখতো, ফেল গেছে, তখন ওই বন্ধু তাকে দেখে 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 তাকায় আর মিট মিট করে হাসে। তাকে দেখে তাকায় আর মিট মিট করে হাসে, যে বলে, বন্ধু দেখ, তুই এত কষ্ট করলি, তুই এত পরিশ্রম করলি, তুই সারাদিন স্কুলে থাকতি, তুই সারাদিন টিউশনে পড়তি, তুই মোবাইল ইউজ করতি না, তুই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতি না, তুইও ফেল গেলি, আমিও ফেল গেলাম। আমি না পড়ে ফেল গেলাম, তুই পড়ে ফেলে গেলি। তাহলে তুই আর আমি তো সেম। পড়ার থেকে তো না পড়াই ভালো। দেখ, না পড়ে আমি ফেল, তুই পড়ে ফেল। সো এই বিষয়টা তুমি তোমার অ্যাডমিশনের সময় মাইন্ডটাকে সেট করে রাখো। দেখো, তোমার সেই সব বন্ধু যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেক এনজয় করে বেড়াচ্ছে, অনেক আনন্দ করে বেড়াচ্ছে, ফুর্তি করে বেড়াচ্ছে, সিনেমা দেখছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর তুমি সেই এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম করছো। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ঘুমো নাই, তুমি সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মোবাইল চালাচ্ছ না, আড্ডা দিচ্ছ না, অনেক কিছু স্যাক্রিফাইস করে শুধু পড়ার উপর তোমার মনটা দিচ্ছ। সো এখন তোমার যদি অ্যাডমিশনের চান্স না হয়, তুমি যদি সেই কলেজেই, তোমার বন্ধু যে কলেজে পড়বে, তুমি যদি সেই কলেজেই তোমাকে পড়তে হয়, তাহলে ঠিক এইরকম ওই গল্পের মতো তোমাকেও তোমার বন্ধু উপহাস করবে। একটা বিষয় তুমি ভেবে দেখো, তুমি এতদিন পরিশ্রম করলে, এত কষ্ট করলে, দিন শেষে যদি যে তোমার সেই বন্ধুগুলোর সাথে পড়তে হয় যারা পরিশ্রম করেনি, যারা সারাদিন আড্ডা দিয়ে বেরিয়েছে, ঠিক তাদের কাঁধে কাঁধে মিলিয়ে যদি পড়াশোনা করতে হয়, তাহলে এই পরিশ্রমের মূল্যটুকু কই গেল? এই পরিশ্রমের সার্থকতাটা কই থাকলো? তাহলে ভাই, আমি তোমাকে আজকে থেকেই বলি, এখনো প্রায় অনেকটা সময় আছে। ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রায় ১ মাসের সময় আছে। অনলাইন ইউনিভার্সিটিতে আরো একটু বেশি সময় আছে। তুমি এখনো চাইলে ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি তোমার পড়াটাকে গুছিয়ে তুমি ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। আমি আবারও বলছি, তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তখন তোমার বন্ধু, তোমার পরিবার, তোমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে সবাই তোমাকে উপহাস করবে। সবাই তোমাকে কটু কথা শোনাবে, সবাই তোমাকে নীচ করে দেখবে, সবাই তোমাকে আন্ডার এস্টিমেট করবে। সো এখনো প্রচুর সময় আছে ভাই, তুমি একটা পড়াশোনাটা করো। পড়াশোনাটা জীবনের জন্য খুব জরুরি। তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি সিকিউর করে রাখো, দেখবা তোমার জীবনে অনেক মোড় ঘুরে যাবে, অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তুমি পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তোমার লাইফের গোলস একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে। তুমি আগে হতে চাইতে হচ্ছে সামান্য একজন সরকারি চাকরিজীবী, তখন তোমার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় চাকরিটা তুমি করবে, এইরকম একটা তোমার ডিটারমিনেশন সৃষ্টি হয়ে যাবে। তুমি একজন বিজনেসম্যান হবে, তুমি নতুন আইডিয়া মার্কেটে আনবে, এইরকম একটা তোমার চিন্তা ধারণা সৃষ্টি হয়ে যাবে। আর আমি আবারও বলি যে তুমি পড়াশোনা যদি না করো, তাহলে ওই সব স্টুডেন্টের সাথে যখন তুমি পড়বে, তখন তোমার বিষয়টা ভালো লাগবে না। এখন পড়াশোনা করছো, তোমার ঘুম আসছে প্রচুর, কিন্তু এমন একটা সময় হবে যখন তোমার পাবলিক ইউনিভার্সিটিতে হবে না, তখন তোমার ঘুমটা অটোমেটিকলি উধাও হয়ে যাবে। এত এত মানুষের আন্ডার এস্টিমেট, এত এত মানুষের উপহাসমূলক কথাবার্তা তোমাকে একেবারে হতাশ করে তুলবে। সো এখনো সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে, পড়াটাকে গুছিয়ে ফেলো। তুমি কষ্ট করছো এর মানে নয় যে তোমার শুধু কষ্ট হচ্ছে, তোমার পিছনে কিন্তু তোমার স্বপ্নটা শুধুমাত্র তোমার স্বপ্ন নয়, এর পিছনে রয়েছে তোমার বাবা মার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন, তোমার আত্মীয় স্বজনের স্বপ্ন। তুমি তোমার নিজের স্বপ্নের জন্য কাজ করছো না, তুমি তোমার ফ্যামিলির স্বপ্নের জন্য কাজ করছো। তুমি তোমার ফ্যামিলিকে একটা বিষয় দেখো, তোমার ফ্যামিলি কত কষ্ট করে তোমার পড়াশোনার টাকাটা পাঠাচ্ছে। তুমি এত কষ্টের টাকা তোমার পিছনে খরচ করছে শুধু কেন? একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য। ছেলে ভালো করলে তাদের মনটা খুশি হবে, ছেলে ভালো করলে ছেলের ভবিষ্যৎটা ভালো হবে, জাস্ট এইটার কারণে তোমার পিছনে টাকা ঢালছে। সো এই টাকাগুলোর মূল্য বেশি।
আমি আশা করি যে তোমরা এখন থেকে যদি পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করলে তোমরা এখনো একটা পাবলিক ইউনিভার্সিটি সিকিউর করতে পারবে। তুমি হবে একজন গর্বিত পাবলিকিয়ান ইনশাআল্লাহ।